আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রোনাউন্সিয়েশন পার্ট 2 নিয়ে হাজির হয়েছি। আগের ভিডিওতে আমরা লেটারের উচ্চারণগুলো শিখেছি। আজকে আমরা শব্দগুলোর উচ্চারণ শিখব। চলুন শুরু করা যাক। রুল অন। শব্দের শুরুতে কে এন থাকলে উচ্চারণ হবে শুধু দন্ত্যান্ন। কে অনুচ্চারিত থাকে। উদাহরণ: নলেজ জ্ঞান, নাইট অশ্বারোহী যোদ্ধা, নি অর্থ হাঁটু, নাইফ ছুরি, নখ কড়া নাড়া। আরও যেসব শব্দর শুরুতে কে এন বা জি এন থাকে সেখানে সাধারণত কে এবং জি এর উচ্চারণ হয় না। যেমন নখ আঘাত করা বা কড়া নাড়া, নো জানা, নীল হাঁটু গেড়ে বসা, নাইট মধ্যযুগীয় যোদ্ধা। নোম বামন বা ছোট দেহের কাল্পনিক প্রাণী, নাও দাঁত দিয়ে কাটা বা চিবানো। এখানে দেখুন কে আর জি, এই কে এন অথবা জি এন থাকলে এই কে এর উচ্চারণ এবং জি এর উচ্চারণ হয় না। 2 নম্বর রুল: ডাব্লু এর পরে এইচ অথবা আর থাকলে ডাব্লু এর উচ্চারণ হয় না। তাহলে রাইট লেখা, রং ভুল, হু কে। এখানে দেখুন ডাব্লু আর থাকার কারণে এখানে ডাব্লু এর উচ্চারণ হবে না, আর ডাব্লু এইচ একসাথে থাকার কারণে প্রথমে ডাব্লুর উচ্চারণ হবে না। হু কে, রেসলিং কুস্তি, র্যাপ মোড়ানো। অতিরিক্ত এসটিএলই দিয়ে শেষ হওয়া শব্দগুলোতে সাধারণত টি এর উচ্চারণ হয় না। যেমন হুইসেল, কাসল, হাসল। টির উচ্চারণ হবে না, এখানে টির উচ্চারণ হয় না। হুইসেল, কাসল, হাসল। আচ্ছা, শব্দের 3 নম্বর রুল: শব্দের শেষে ই থাকলে ই এর উচ্চারণ হয় না, মানে এর উচ্চারণ হয় না। যেমন নেম নাম, কম আশা, টেক নেওয়া, ফেক ভুয়া, হোপ আশা। এম প্লাস বি এরপর থাকলে, বি এর পর কোনো ভাওয়েল না থাকলে বি উচ্চারিত হয় না। এম প্লাস বি, এম আর বি একসাথে থাকলে বি এর পর ভাওয়েল না থাকলে বি এর উচ্চারণ হয় না। যেমন বম বোমা, কম চিরুনি, থাম হাতের বুড়ো আঙ্গুল, থাম্বনেইল ছোট ছবি, ক্লিম ওঠা, ক্লাইম ওঠা। এখানে বির উচ্চারণ হবে না। অন্যদিকে যদি বি এর পর এম বি ঠিকই আছে, এম আর বি একসাথে থাকবে, কিন্তু বি এর পর একটা ভাওয়েল থাকলে তাহলে সেটার বির উচ্চারণ হবে। যেমন কমবার্ট গোলাবর্ষণ করা, এখানে বির উচ্চারণ হয়। 5 নম্বর রুল: শব্দের শেষে ওয়ার্ডের শেষে আইজিএন থাকলে তার উচ্চারণ হয় আইন এবং জি অনুচ্চারিত থাকে। যেমন ডিজাইন, আইজিএন এখানে থাকার কারণে আইন উচ্চারণ হয়েছে। এসআইতে বর্গীর জ আসছে, আর আইজিএন থাকার কারণে আইন হয়েছে। রিজাইন পদত্যাগ করা,
রাজত্ব, রেইন রাজত্ব, ফেইন ভান করা, উদ্ভাবন করা, অ্যাজিন অ্যাসাইন অ্যাসাইন, আইজিএন এর উচ্চারণ হচ্ছে আইন, অ্যাসাইন দায়িত্ব গ্রহণ করা। 6 নম্বর রুল, এল এর পর এম এরপর থাকলে এল প্লাস এম থাকলে পরে ভাওয়েল না থাকলে এল অনুচ্চারিত থাকে। যেমন কাম, কাম এলের উচ্চারণ হবে না, কাম শান্ত, আম, আমজ, আমজ ভিকা, পাম, ফাম, ফাম তালগাছ, ফাম এখানে এলের উচ্চারণ হবে না, ফাম, স্যাম এলের উচ্চারণ নাই, স্যাম ধর্মীয় গান স্তবক, কম দ্বিধা অস্বস্তি এখানে এলের উচ্চারণ নাই। এল প্লাস এম এর পর যদি ভাওয়েল থাকে তাহলে অন্য ওই এলটার উচ্চারণ হতে পারে। 7 নম্বর রুল, শব্দে ঠি থাকলে ঠি এর পরে ইউ থাকলে টির উচ্চারণ চয়ের মতো হয়। টি থাকলে টি এর পরে ইউ থাকলে টি ইউ, সোজা কথা টি ইউ থাকলে চরম উচ্চারিত হয়। যেমন লেকচার বক্তৃতা, সেঞ্চুরি শতক, ফার্নিচার আসবাবপত্র, স্ট্রাকচার গঠন, ফিউচার ভবিষ্যৎ। আচ্ছা, কনসোনান্ট এ আই এবং কনসোনান্ট এভাবে অড গঠিত হলে আই এর উচ্চারণ আইয়া হয়। কনসোনান্ট আই এ আই আর আই এ এর সামনে পেছনে যদি কনসোনেন্ট হয় তাহলে আইয়া হয়। যেমন ডায়ালগ, ডায়ালগ কথোপকথন, ডায়ামন্ড, ডায়ামন্ড হীরক, ডায়ামন্ড, আইএ, আইএ, আইএ এর সামনে ডি আছে আর পেছনে এম আছে, দুই মুরাই কনসোনান্ট, যে কারণে ডায়ামন্ড, আইয়া, আইয়া উচ্চারণ হয়েছে আইয়া, ডায়ামন্ড। লায়ার, লায়ার মিথ্যাবাদী, লায়াবিলিটি দায়, লায়াবিলিটি। ট্রায়াল, ট্রায়াল, ট্রায়াল বিচার। যখন কোনো শব্দে আই যোগ আর প্লাস কনসোনান্ট এই গঠন থাকে তখন আইয়ের উচ্চারণ আই না হয়ে এ হয়। যেমন ফার্স্ট, ফার্স্ট এখানে এর মতো ফার্স্ট, ফার্স্ট প্রথম। বার্থ, আই আর, আই আর, আই যোগ আর প্লাস হচ্ছে কনসোনান্ট, ঠিক আছে। বার্থ, আই, আই আছে আর আছে তারপরে কনসোনান্ট আছে, বার্থ জন্ম। বার্ড পাখি, সার্কেল, সার্কেল বৃত্ত, শার্ট জামা। আচ্ছা, 10 নম্বর রুল, যদি কোনো 3 বর্ণের শব্দে কনসোনান্ট আই প্লাস ই এই গঠন থাকে তখন আই এর উচ্চারণ আই হয়। যেমন মাইস, মাইস ইঁদুর, রাইস চাল, ওয়াইস বিজ্ঞ, সাইজ আয়তন, লাইক পছন্দ করা। এখানে আই উচ্চারণ হবে কনসোনান্ট আই প্লাস ই। তাহলে হচ্ছে ওয়াইস, রাইস, মাইস কনসোনান্ট আই প্লাস ই। আচ্ছা, তারপর কনসোনান্ট ইউ প্লাস কনসোনান্ট এভাবে গঠিত হলে ইউ এর উচ্চারণ আ হয়। যেমন নাল বাতিল, বাট কিন্তু, নাট বাদাম,
কাট, কাটা, রান, দৌড়ানো। রুল 11 নম্বর। আচ্ছা, ব্যতিক্রম। কনসোনান্ট প্লাস ইউ প্লাস কনসোনান্ট এ ফর্মে থাকলেও কিছু শব্দ আনা হয় অন্যরকম হয়, যেমন ফুট, ফুট রাখা, ফুল ভরা, ফুল টানা, বুশ ঝোপ। আইজিএইচ এর উচ্চারণে জি উচ্চারিত হয় না, জির উচ্চারণ হয় না, সে অংশটুকুর উচ্চারণ বাংলায় আই এর মতো হয়। নাইট রাত, সাইট দৃশ্য, মাইট মাইট হতে পারে, লাইট আলো, হাই উঁচু। আইজিএস জের উচ্চারণ হয় না, আই এর মতো হয়। ব্যতিক্রম। ওয়েট ওজন, এটা ব্যতিক্রম। ওয়েট ব্যতিক্রম। আচ্ছা, আই ও উচ্চারণ আইও হয়, যেমন ভায়োলেট, ভায়োলেট আইও আইও হয়। ভায়োলেট বেগুনি রং। বায়োলজি, বায়োলজি বায়োলজি জীবনী। ভায়োলেশন লঙ্ঘন। লায়ন সিংহ। কনসোনান্ট 14 নম্বর রুল। কনসোনান্ট এরপর এআই এর উচ্চারণ সবসময় এই অথবা এইয়া হয়। উদাহরণ, রেইল রেলের লাইন, নেইল পেরেক। এআই আইয়া অথবা এই, তাহলে হচ্ছে রেইল রেলের লাইন, নেইল পেরেক। স্ট্রেইট সোজা, রেইন বৃষ্টি, পেইন ব্যাক পেইন মানে ব্যথা, ব্যথা করা। আচ্ছা, যদি কোনো শব্দ ও প্লাস কনসোনান্ট প্লাস ইউ প্লাস কনসোনান্ট আই ই আই এই ক্রমে গঠিত হয়, তাহলে ইউ এর উচ্চারণ মানে ইউ এর উচ্চারণ ইউ সাধারণত ইউ হয়। তাহলে ডকুমেন্ট, ডকুমেন্ট 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 দলিল। প্রকিউ প্রকিউ প্রকিউরমেন্ট প্রকিউরমেন্ট চেষ্টা দ্বারা পাওয়া। অকুপ্যান্ট দখলকারী, অকুপ্যান্ট। আচ্ছা, 16 নম্বর রুল। কোনো শব্দের শেষে যদি আই আর ই থাকে তবে এই তিনটির উচ্চারণ আয়া এর মতো হয়। উদাহরণ, ডায়ার ডায়ার ভয়ঙ্কর, মায়ার মায়ার কাদা, অ্যাডমায়ার তারিফ করা, এক্সপায়ার মেয়াদ শেষ হওয়া, অ্যাকোয়ার অর্জন করা। যখন কোনো শব্দের মধ্যে ইউ এবং আই এরপর একটি ব্যঞ্জন বর্ণ কনসোনান্ট থাকে এবং এরপর কোনো স্বরবর্ণ ভাওয়েল না থাকে, তখন ইউ আই এর উচ্চারণ ই এর মতো হয়। যেমন গিল্টি গিল্টি দোষী, গিল্টি। ইউ আই এর উচ্চারণ হয়ে গেল ই, গিল্টি গিল্টি। গিল্ট দোষ, বিল্ট বিল্ট নির্মাণ করা। সার্কিট বৈদ্যুতিক বর্তনী, বিস্কিট বিস্কিট বিস্কুট। 18 নম্বর রুল। যখন কোনো শব্দে ই এ এবং আর একসাথে ব্যবহৃত হয় তখন আর শব্দটি শেষে থাকে, তখন এ ই এ এর উচ্চারণ ইয়া হয়, ইয়া হয়। উদাহরণ হচ্ছে ডেয়ার ডেয়ার, ফেয়ার বেয়ার বহন করা, হেয়ার শোনা, নেয়ার কাছে থাকা। আচ্ছা, ই এ আর কনসোনান্ট এভাবে অড গঠিত হলে ই আই এর উচ্চারণ আ হয়।
যেমন হেয়ার্ড, মানে আগেরটা ছিল যে আর আর হিয়া, ই এ আর কনসোনান্ট, এভাবে হলে ই এর উচ্চারণ আ হয়। আর আগেরটা ছিল ই এ এরপর একসাথে থাকলে এবং শেষে থাকে, আগেরটা ছিল শেষে থাকে, ডিয়ার, মানে আরটা শেষে, এরপর আর কিছু নাই। ডিয়ার ইয়া হয়, ডিয়ার, ফেয়ার, বেয়ার, হেয়ার, নেয়ার। আর যখন আর এর পর আর একটা শব্দ হচ্ছে কনসোনান্ট, তখন হচ্ছে কি আসলো, হিয়ার্ড, আ হয়, হিয়ার্ড, হিয়ার্ড, আর্থ, আর্ন, আর্ন, লার্ন, আসলো, ইয়ার, তাহলে ইয়ার্ন, কেন আসলো, লার্ন, হিয়ার্ড। শোনা এভাবে। 20 নম্বর রুল, কনসোনান্ট ই এ প্লাস কনসোনান্ট আর ছাড়া এভাবে হলে ই এ এর উচ্চারণ ই হবে। লিডার, নেতা, লিডার, লিডার, ই এর উচ্চারণ দীর্ঘ ইকার, লিডার। ড্রিম, স্বপ্ন। ক্লিন, পরিষ্কার। কিছু ক্ষেত্রে ই এর উচ্চারণ এ হয়, ব্যতিক্রমগুলো হলো ব্রেড, রুটি, হেড, মাথা, হেড, ডেড, মৃত, মেন্ট, তারপর হচ্ছে লেড, এরকম। আচ্ছা, শব্দস্থিত ডাবল ই প্লাস আর এভাবে ব্যবহৃত হলে, আর যদি শেষে অক্ষর হয় তবে ডাবল ই এর উচ্চারণ ইয়ার হয়। পেয়ার, পেয়ার, সমকক্ষ। স্টিয়ার, স্টিয়ার, হাল ধরা। ডেয়ার, হরিণ। চেয়ার, উল্লাস। জিয়ার, বিদ্রুপ, এরকম হয়। পি প্লাস এস পরপর থাকলে, পি এর আগে যদি ভাওয়েল না থাকে, পি এস, মানে পি এর আগে ভাওয়েল হলো না কিন্তু পি এস এভাবে ব্যবহৃত হলে, তাহলে ফি এর উচ্চারণ হয় না। যেমন সাইকি, আত্মা। সাইকো, মন। সোরা, খুশপাসরা। স্যাম, স্তবগান। সাউডোনিম, সাউডোনিম, সুডোনিম, ছন্দনাম। এর ব্যতিক্রম পি প্লাস এস হলে এবং এর আগে যদি ভাওয়েল না থাকে তবে পি অনুচ্চারিত হয়। সাইকোলজি, সালম, স্যাম। আচ্ছা, এর আগে যদি ভাওয়েল থাকে এক্ষেত্রে উচ্চারিত হয়। যেমন ফেপসি, ফেপসি, পি এস একসাথে আছে কিন্তু তার আগে ভাওয়েল আছে, এই কারণে এটা পি এর উচ্চারণ মাঝখানের পিটা উচ্চারিত হবে, ফেপসি। ক্যাপসুল, ক্যাপসুল, এখানে পি আছে মাঝখানে, পি এর উচ্চারণ হবে। যদি পি সামনে থাকতো তাহলে, যেমন সাইকোলজি, পিটা উচ্চারিত হয় না কারণ পিটা সামনে আছে প্রথমেই, আর পিটা মাঝখানে থাকার কারণে ক্যাপসুল, ঔষধ, এখানে পি এর উচ্চারণ হবে, ক্যাপসুল। রেপস, রেপস, পুনরাবৃত্তি। রিপিটেশন, রিপিটেশন, এর সংক্ষিপ্ত রূপ রেপস। জেপসিস, জেপসিস, যাযাবর, জনগোষ্ঠী। ট্রাপিজ, ট্রাপিজ, দোলনা খেলা। আচ্ছা, শব্দস্থিত এসটিএল এর উচ্চারণ হয় সল, টি অনুচ্চারিত থাকে, অনুচ্চারিত থাকে। যেমন বাসাল, বাসাল, অতিশয় কর্মাবস্থা। রাসাল, খসখস শব্দ। ন্যাশাল, 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 বাধা, বাসা বাঁধা। হাস্টাল, হাসল, হাসল, ঠেলাঠেলি, ব্যস্ততা। থিসল, কাঁটাযুক্ত উদ্ভিদ।
ব্যতিক্রম এপিস্টল, চিঠি। ব্রিস্টল শহরের নাম। এটা ব্যতিক্রম থাকবে, ব্যতিক্রমগুলো আলাদাভাবে পড়ে নিতে হবে। আর ভিডিওটা বারবার দেখলে তাহলে অবশ্যই উচ্চারণের নিয়মগুলো আত্মস্থ হয়ে যাবে। আচ্ছা, ইংরেজি শব্দের শেষে TCH থাকলে এর উচ্চারণ চ হয়। যেমন ব্যাচ ঝাঁক দল, ম্যাচ খোলা খেলা বা প্রতিযোগিতা করা, সার্চ সার্চ মানে খোঁজা, ক্যাচ মানে ধরা, ওয়াচ মানে হচ্ছে ঘড়ি লক্ষ্য রাখা। ব্যতিক্রম হচ্ছে ইয়াট 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 নকরা। CHT থাকা সত্ত্বেও এখানে ঠরের মতো উচ্চারিত হয়, যেমন ইয়াট নকরা। শব্দের শেষে OA প্লাস আর থাকলে ও এর উচ্চারণ হবে অর অথবা উর অথবা অর। তাহলে বর্ড, বর্ড মোটা শক্ত কাগজ, বর শুয়োর, বোট নৌকা, রোড রাস্তা, রোয়ার গর্জন করা। ধন্যবাদ সাথে থাকার জন্য। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর ভিডিওটা বারবার দেখবেন, তাহলে শব্দের উচ্চারণগুলো ভালোভাবে মনে থাকবে।